আলহামদুলিল্লাহ আমাদের আগামীকালকে পড়ার বাক্য অংশ ছিল নামাজ ভাঙার কারণ কয়টি বলেন তো? 19টি। সবাই একসাথে বলেন তো নামাজ ভাঙার কারণ কয়টি? 19টি। 19টি সবাই হয়েছে? কাটা হয়েছে? আলহামদুলিল্লাহ 19টা বলতে পারবে? 19টি বলতে পারবে না। আপনি বলে দিলে ভালো হয়। তুমি মুখস্থ পারেন নাই? মুখস্থ করতে তুমি বাড়িতে কয়টা পড়াশোনা করো? আমাকে সোজা কথা মানে যে মনোযোগ দিয়ে বসে তোমার নামাজ ভাঙার কারণ 19টি কয়বার পড়ছো বাড়িতে? সত্য কথা বলবে। 9 9 থেকে 10 বার। তুমি কয়বার পড়ছো নামাজ ভাঙার কারণ 19? সত্য কথা বলবে। খালি 3-4 বার। তুমি কয়বার পড়ছো? পড়েন না। আচ্ছা তুমি কয়বার পড়ছো নামাজ ভাঙার কারণ? না খালি 7 বার। নামাজ ভাঙার কারণ 19 কয়বার পড়ছো? প্রিয় দর্শক কিন্তু আপনারা যারা দেখতেছেন বিষয়টা এখন এখানে সমস্যা যে এই যে ছেলেটা 7-8 বার পড়ছে 5-6 বার নাই আর ভাই তো আমাদের যাও আসে নাই এই তো মানে আসে নাই দুইজন অনুপস্থিত ছিল তখন আমি আবার ভাইদের কাছে বুঝাইছি কিন্তু অলরেডি আমাদের কয়টা বোঝানো হয়েছে আগামী কাছে না 11 বার অলরেডি ক্লিয়ার কয়টা বোঝা হয়েছে 11টা একবারে 11টা করে ব্যাখ্যা সহ বলা হয়েছে কয়টা বলা হয়েছে একবারে 11টা মনোযোগ নাই এজন্য ক্লাসে মনোযোগ দেওয়া লাগে কি দেওয়া লাগে মনোযোগ মানে মনের সাথে যোগ করা লাগে তাকে বলে মনোযোগ মনোযোগ কাকে বলে মনের সাথে যোগ করে দিন মাশাআল্লাহ মনের সাথে যোগ দিয়ে মনোযোগ ধীরে স্থিরতার উপরে করবে তাহলে আসেন আমাদের যে বিষয়টা ছিল নামাজ ভাঙার কারণ 19টি এখানে বোঝেন এখন বিষয়টা 1 নম্বরে অশুদ্ধ পড়া মানে অশুদ্ধ সূরা কেরাত তেলাওয়াত করা জেরের জায়গা জবর বলা জবরের জায়গা পেশ বলা আর মাখরাজ অনুযায়ী না বল বল মাখরাজ এগুলো ব্যতিক্রম ভুল ভ্রান্তি কোথায় না কোথায় বলছেন এই ভুলগুলো মানে তাসবিহ তাহলিল মদ মাখরাজ ছাড়া অশুদ্ধ কোরআন তেলাওয়াত করলে নামাজ হবে না এক আর তারপরে বলছে নামাজের ভিতরে কথা বলা মাশাআল্লাহ নামাজের ভিতরে কথা বলা যাবে না দুনিয়াতে হোক আখিরাতে কোনো কথা বলা যাবে না তারপরে নামাজে সালাম দেওয়া নামাজের মধ্যে সালাম দেওয়া কে সালাম দেয় নামাজ হবে না মানে 19টা কারণ যে বলছে এখানে কথাগুলো বোঝার চেষ্টা করেন 19টা কারণের মধ্যে যদি একটা কারণ কোনো ব্যক্তির পাওয়া যায় বা ঘটে তাহলে নামাজ হবে না ভেঙে যাবে নতুন করে আবার পড়া লাগবে নিয়ত করে ক্লিয়ার তাহলে সালাম দেওয়া সালামের উত্তর দেওয়া নামাজে শব্দ করা ইস মশা কামড়াইছে মানে শব্দ করে কিনা মাঝে মাঝে কিছু কিছু মুসলমান একরাম দেখা যায় শব্দ করে তারপরে বলা হয়েছে বিনা কারণে কাশি দেওয়া দেখি বলো ভাই বাস্তব কথা বলতেছি অধিকাংশ সময় দেখা যায় কিছু কিছু মুসলমান একরাম বিনা কারণে কাশি গালা হাসার দেয় মানে ইমামকে ছেড়ে দেয় তাকিদ দেয় ইমামকে যদি তাকিদ দেওয়া হয় যে হুজুর আমার নামাজ হয়ে গেছে আপনারা বিভিন্ন কিছু তার নামাজ বাতিল কথাগুলো বোঝার চেষ্টা করেন বাস্তব কথা বলতেছি এখন অবাস্তবের কিছু নেই তাহলে বিনা ওজনে কাশি দেওয়া যাবে নামাজ হবে বলেন জি হবে না তাহলে বিনা ওজনে কাশা যাবে না আমলে কাসির করা অতিরিক্ত আমল করা কাসির মানে অধিক লম্বা করা একটা আমল করতেছ কি আর বলি ওইটা সামনে আসতেছে ইনশাআল্লাহ এই যে আমলে কাসির অধিক কোনো আমল না করা অর্থাৎ আসলে যে কান চলবে অথবা কোনো জায়গায় খুব ব্যথা করতেছে বা চলতেছে এমন অস্থিরতা ভাব এইভাবে সুবহানাল্লাহ 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 আমলে কাসির মানে বেশি আমল করা যাবে যদি এখানে আরো ব্যাখ্যা আছে পরবর্তীতে ইনশাআল্লাহ বলা হবে আমলের কাছে করা যাবে না তারপরে এখন বিপদে কি বিপদে শব্দ করিয়া কাঁসা মানে কাদা মাশাআল্লাহ মনোযোগ আছে শব্দ করিয়া কি কাদা বিপদে কি বেদনা নামাজ হবে না তারপরে আসে তিন
তসবিহ পরিমাণ সময়ের সাথে ফুলিয়ে থাকা, 3 তসবিহ পরিমাণ সময় শতক ফুলিয়ে থাকা। ওই 3 তসবিহ পরিমাণ ভাই মানে 3 তসবিহ পরিমাণ বলতে সুবহানাল্লাহ, 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 এই যে 3 তসবিহ, এই 3 তসবিহ পরিমাণ সময় বা শতক কাপড় সাপড় খুলে থাকা সময় সাথে বুঝতে না। আরো একটা আছে পরবর্তীতে ইনশাআল্লাহ, ভিডিওটা দীর্ঘ হয়ে যাবে বিদায় সংক্ষিপ্ত আকারে একটু আপনাদের ব্রেনের মধ্যে এটা আলোচনা করা হয়েছে যেন সবার ব্রেনের মধ্যে ঢুকতে পারে এবং অনেকেই দেখবে বিষয়টা, হয়তো এটা বিভিন্ন জায়গায় মিডিয়ার মধ্যে এটা প্রচার হতে পারে বিষয়টা। এই জন্য আমরা চেষ্টা করবো যেন এই কারণগুলি অন্য কোনো মাসের না থাকে। যাই হোক, যে কথা বলছিলাম আসেন, মুক্তাদি ব্যতীত অপর ব্যক্তি লোক নয়, যাকে মসজিদে নামাজ শুরু হয়েছে, একজন মুক্তাদি যাইতেছে রাস্তা দিয়ে, আব্দুর রহমান ভাই, এখন ইমাম সাহেব ভুল করছে, জানলা দিয়ে জানলা করে লোকমা দিল, মানে সূরাটা বলে দিছে, তাহলে যদি ওই লোকমাটা ইমাম সাহেব গ্রহণ করে নামাজ হবে না। এখানে বলছে মুক্তাদি ব্যতীত অপর ব্যক্তি লোকমা নেওয়া যাবে না, মুক্তাদির মধ্যে লোকমা দেওয়া লাগবে, তাহলে নেওয়া যাবে। বিষয়টা ক্লিয়ার? তারপরে আসতেছে আল্লাহু আকবার কাবীরা, তাহলে মুক্তাদি ব্যতীত অপর ব্যক্তির লোকমা নেওয়া যাবে না। সুসংবাদ ও দুঃসংবাদে উত্তর দেওয়া, সুসংবাদ, সুসংবাদ, দুঃসংবাদ, দুঃখের সংবাদে উত্তর দেওয়া, তাহলে নামাজ হবে না। নাপাক জায়গায় সিজদা করা, নামাজের জায়গাটা পবিত্র হওয়া লাগবে, পাক কি হওয়া লাগবে? পবিত্র, পাক পবিত্র হওয়া লাগবে। ক্লিয়ার? তারপরে কিবলার দিক হইতে সিনা, এই যে বডি, এই সিনাটা কিবলার দিক হইতে এই পাশে ঘুরিয়ে দেওয়া, কিবলার দিক হইতে সিনা কি দেওয়া? ঘুরিয়ে দিলে নামাজ হবে? হবে না? না হবে না, তাহলে কিবলার দিক হইতে সিনা ঘোরানো যাবে না। তারপরে আসলে আমাদের এখন আজকের বিষয়গুলো, এগুলো আগামীকাল করে অলরেডি হচ্ছে 11 হয়ে গেছে, তারপর থেকে এখন বিষয়গুলো ভালো করে বুঝবেন। কিবলার দিক হইতে সিনা ঘুরিয়ে যাওয়া, তারপর নামাজে কোরআনুল কারীম দেখিয়ে পড়া, নামাজে কোরআনুল কারীম দেখিয়ে পড়া। এখানে নাকি এক নিয়ম আসলো, আসলে আসলে কি কোরআন দেখে পড়ছে না, সূরা কারীম থেকে কাগজে লিখে রাখছে না, সূরা দেখে পড়ছে, কাগজটা নিচে রাখছে, যারা আমাদের নিচে না বেহলা কোথায় আছে মাইকের যে বক্সটা ছিল, মানে সাউন্ড যে কম বাড়ায়, ওখানে ছিল একটা ছোট একটা বই, আরবি বই, ওটা দেখে পড়ছে, তারপরে বাতিল হয়েছে। কি একটা অবস্থা! প্রিয় দর্শক, আপনারা দেখেন, আব্দুর রহমান ভাই, আমি সেদিনকে শুনতে আজকে শোনা বিষয়টা, ইমাম কেমন করে একটা দেখি পড়ে, কোরআন সামনে রাখি কেমন করে দেখি পড়ে, তার নামাজ হবে না। দেখছেন নামাজে কিভাবে দেখে, হয়তো কোরআনটা খুলে রাখছে, কোরআনকে সামনে খুলে রাখছে, আগামী আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মানে একটু সামনে রাখছে, সামনে রাখার পরে উনি এত গভীর মনোযোগ দিয়ে দেখতেছে, শুধু সূরা ফাতিহা নয়, অন্য একটা সূরা বাহির করে রাখছি, এবার যখন তাকবীর দিয়েছে, দেওয়ার পরে পরে উনি দেখতেছে আর পড়তেছে, কিন্তু সিজদা দেওয়ার সময় এখানে দেখে হুজুর ওটাতে শয়তান ধরে তাহলে কি হবে? এটা তো এখানে নামাজেই হবে না, শয়তান দেখা বা শয়তান তো নামাজে অসওয়াসা দিবে, ধোঁকা দিবে, এটা বড় একটা শয়তানের চক্রান্ত, বেড়াজাল। মানুষকে শয়তান সবসময় ধোঁকা দেওয়ার জন্য কার্যক্রম চালায়, তার মেশন চালায়, কিভাবে ধোঁকা দেওয়া যায়। যেমন এই যে এখন কিছু কিছু ছেলে হাত প্যান্ট পরে বেড়ায়, শয়তানের করে চক্রান্ত, ধোঁকায়। এখানে আছে, আমি নাম বলতেছি, দুঃখের বিষয়। প্রিয় দর্শক বন্ধু, আপনারা বিষয়গুলো বোঝেন, নাম বলতেছি না, আজকের পর থেকে তো অবস্থা আসেন আমাদের যে বিষয়টা, জামিয়া আমাদের যারা হাফ প্যান্ট পরেন, কথা বুঝে যায়, খরচ তরফ করা কবিরা বলি, এই বিষয়ে ইনশাআল্লাহ আলোচনা আসেন। শেষের কথা আমাদের কোরআন আছে এখনো, যে বিষয়টা আমি আলোচনা করলাম, তাহলে আমাদের নামাজে কোরআন কারীম দেখিয়ে পড়া যাবে না। তারপর নামাজে শব্দ করিয়ে হাসা, নামাজে শব্দ করিয়ে হাসলে নামাজ হবে না। নামাজে দুনিয়াবি কোনো কিছু চাওয়া,
আপনারা যেমন দেখতেছেন বিষয়টা, এটা কেউ কিছু কিছু জানে, কিছু কিছু জানে না। আমরা পরিপূর্ণভাবে বলতেছি যেন সবাই সমস্ত বিষয়গুলো জানতে পারে। নামাজ ভাঙার কারণগুলি যেন সবাই মুখস্থ থাকে, জানা থাকে, আমল করতে পারে। কারণ একটি নামাজ পড়তে স্যার, বিশেষ করে এখন শীতের মৌসুম, শীতের সময়, এ সময় যে নামাজ যদি ভুল হয়, কত কষ্ট করে নামাজ পড়তেছে। বিশেষ করে উযু করার সময় কিছু মাসালা আছে, ইনশাআল্লাহ পরবর্তীতে আলোচনা করেন আপনাদের সামনে। তারপরে বিষয়টা আছে, তাহলে হাসির উত্তর দিলে নামাজ ভেঙে যাবে। নামাজে খাওয়া ও পান করা, অধিকাংশ সময় দেখা যায় কিছু কিছু জাননেওয়ালা ব্যক্তি নাকি, আছে না কিছু কিছু হাফেজ থাকে, কিছু কিছু হাফেজ জি গুয়ের পান খায় নামাজ পড়ে। তুমিও দেখছেন না দর্শক, কিন্তু আপনারা দেখেন বিষয়টা, এরা আসলে আমার বুঝি আসে না, নামাজ পড়তে আসে না ফাজলামো করতে আসে, আল্লাহ ভালো জানে, আল্লাহু আ'লাম। এগুলো আমি বলতে পারবো না। আচ্ছা, নামাজে খাওয়া পান করলে নামাজ কি হবে? সামিল আছে না বড় বাতি বাজবে করে। তো ওই ব্যক্তি যে নামাজে খায় আর পান করে কোন হিসেবে খায়? আমি তো বুঝি না। আল্লাহ পাক তাদেরকে হেদায়েত দান করুন, আমিন। প্রিয় দর্শক বিন্দু, আপনারা যারা ভিডিওটা দেখতেছেন, আপনাদের আত্মীয় স্বজনদের মধ্যে এটা প্রচার করবেন যেন তারা নামাজের মধ্যে ব্যাঘাত ঘুরে না করে। নামাজ কষ্ট করে পড়তেছেন, নাই হলে কঠিন অবস্থা। যাই হোক, যে বিষয়টা বললাম, আসেন এখানে আরেকটা মারাত্মক বলি, ইমামের আগে মুক্তাদি রুকু অথবা সেজদা করা। ইমাম আল্লাহু আকবার এখনো সেজদা যায়, মুসল্লি রেডি। কিছু মুসল্লি দেখা যায় কি রানিং ঘটে কিনা মাঝে মাঝে ঘটে বলার সাথে মুক্তাদি রেডি, তার নামাজ বাতিল, নতুনকে আবার নিয়ম করে পড়াবে। এই যে মারাত্মক ভুলগুলি, তাই আমরা চেষ্টা করব আজকের আলোচনার দ্বারা নামাজ ভাঙা 19টা কারণ আমরা বুঝতে পারছি, জানতে পারছি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই 19টা কারণের মধ্যে একটাও এবং আরো কিছু কারণ হতে বড় বড় হাদিস থেকে আলোচনা ইনশাআল্লাহ করা হবে। বিস্তারিত আলোচনা হাদিসটি লম্বা হবে, যদি আমরা মোটামুটি অনেকগুলো বিষয় কারণ জানতে পারছি। এই কারণগুলো যদি কারণ থাকে, কোনো ব্যক্তি যদি থাকে, তাহলে নামাজ ভেঙে যাবে, তার নামাজ হবে না। এই জন্য আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ যে নামাজের এই 19টা কারণ থাকে। এখানে ঘুম আসার কথা, এই জায়গাটি পবিত্র, এই ক্লাস দর্শের মধ্যে ঘুম আসারই কথা। কারণ দিনের মধ্যে একটু পেরেশানি, আড়াই পাওয়া আছে, সমস্যা নেই, ইনশাআল্লাহ ঘুম পাড়তে পারবে। ফজর নামাজ জামাতে আবার পড়ার চেষ্টা করবেন। আজকে যে 19টা কারণ আমরা বুঝতে পারলাম, আল্লাহ এই 19টা কারণ জেনে